ঘন জঙ্গলের ভেতরে বাস করত একদল আদিবাসী। তারা প্রকৃতির সাথে মিশে জীবন কাটাত। বৃষ্টি, রোদ, ঝড় সবই ছিল তাদের জীবনের অংশ। সেদিন সকাল থেকেই আকাশ কালো। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রবল বর্ষা। জঙ্গলের গাছপালা ভিজে চকচক করছে, মাটিতে কাদা জমে গেছে, আর নদী ফুলে উঠেছে। গোত্রের মানুষজন সবাই বড় গাছের নিচে জড়ো হলো। বৃষ্টির শব্দে চারদিক ভরে গেছে। ছোট্ট ছেলে লোহা হঠাৎ বলল, এই বৃষ্টিতে যদি গরম গরম মাংস ভাজা খেতে পারতাম। সবাই হেসে উঠল। বৃষ্টির দিনে আগুন জ্বালানো খুব কঠিন, কিন্তু গোত্রের তরুণ যোদ্ধা তামু বলল, অসম্ভব কিছু না, চেষ্টা করলে হবে। তারা সিদ্ধান্ত নিল, আজই মাংস ভাজা হবে। কিছু লোক শিকারে গেল, কেউ শুকনো কাঠ খুঁজতে বের হলো, আর কেউ আশ্রয় তৈরি করতে লাগলো। তামু আর রোহা জঙ্গলের গভীরে গিয়ে একটা গুহার মতো জায়গা খুঁজে পেল, যেখানে বৃষ্টি ঢুকছে না। সেখানে তারা শুকনো ডালপালা পেল। শিকারীরা ফিরে এলো কিছু বুনো পশুর মাংস নিয়ে। সবাই মিলে গুহার ভেতরে আগুন জ্বালানোর চেষ্টা শুরু করল। কয়েকবার ব্যর্থ হলেও শেষে আগুন জ্বলে উঠল। আগুনের আলোতে গুহার ভেতর উজ্জ্বল হয়ে উঠল। বৃষ্টির শব্দ আর আগুনের কটকট শব্দ মিশে এক অদ্ভুত সুর তৈরি করল। তামু মাংস কেটে আগুনের ওপর ভাজতে লাগল। চচচচ শব্দে সবার মুখে পানি চলে এলো। গরম মাংসের গন্ধ গুহার ভেতর ছড়িয়ে পড়ল। বাইরে ঝুম বৃষ্টি, আর ভেতরে উষ্ণ আগুন, একটা স্বপ্নের মতো পরিবেশ। সবাই একসাথে বসে মাংস খেতে লাগল। রোহা আনন্দে বলল, জীবনের সেরা দিন। গোত্রের প্রধান হেসে বললেন, প্রকৃতি আমাদের বাধা দেয়, কিন্তু পথও দেখায়। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু গুহার ভেতরে জ্বলছে আগুন আর মানুষের ঐক্যের উষ্ণতা।